আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন কোনো এক ভিডিওতে। ছোটোবেলাতে সবাই রবিন হুডের গল্পটা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তার নাম রবিন মিয়া। আজকে তার গল্প শুনতে যাচ্ছি আমার এই ভিডিওতে। তো লেটস গো। এই সময় কম, শুরু করো। এই রবিন মিয়া বাংলাদেশ ফুটবলের সাথে কোনো সম্পর্ক না থাকলেও বাংলাদেশ ফুটবলের সাথে যেমন অতপ্রতভাবে জড়িত এই রবিন মিয়া, কিন্তু কেন? এর প্রধান কারণটা হলো রবিন মিয়া একজন প্রবাসী, তার বাড়ি বাংলাদেশ ভৈরব জেলার প্রত্যন্ত একটি অঞ্চলে। রবিন মিয়া ছোটোবেলা থেকেই ফুটবল খেলতেন। 17 বছর আগে তিনি পাড়ি জমান ব্রাজিলে। আর যেহেতু নেইমারের বাসস্থান ব্রাজিলে অবস্থান করেন, তাই নেইমারের সাথে দেখা করার ইচ্ছা জাগে, কিন্তু তিনি অনেক চেষ্টার পরও এই ইচ্ছে সফল হতে পারেননি। শেষ পর্যন্ত তার দেখা হয় জোয়াও সেলসোর সাথে। আর এই জোয়াও সেলসো হলো নেইমারের ছোটোবেলাকার বন্ধু। তখন এই রবিন মিয়া তার ইচ্ছার কথা জানা নেই জোয়াও সেলসোর কাছে, এবং সেই জোয়াও সেলসো তাকে আশ্বাস দেন যে তিনি তার সাথে দেখা করাবেন। সময়টা তখন 2020। নেইমার তখন খেলতেছিল প্যারিসে পিএসজি ক্লাবে। তখন দেখা করানোর জন্য জোয়াও সেলসো তাকে নিয়ে যায় নেইমারের বাসায়, এবং শেষমেশ নেইমারের সাথে তার দেখা হয়। তখন থেকেই এই রবিন মিয়ার মনে আশা জাগে নেইমারের সাথে কাজ করা, কিংবা নেইমারের পরিবারের সাথে কাজ করা। তাহলে চলেন জেনে নেই রবিন মিয়া কিভাবে নেইমারের সাথে বন্ধুত্ব হলো এবং নেইমারের বাবার অ্যাসিস্ট্যান্ট হল। বাংলাদেশ ফুটবল প্রেমীদের একটি অংশ ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান, আর সেই ব্রাজিলিয়ান তারকা রোনালদিনো কিংবা পেলের কাতারের তারকা নেইমার জুনিয়র। আর সেই নেইমার জুনিয়রের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না, নেইমার জুনিয়রের বাবার সাথে কাজ করে নেই ভৈরবের রবিন মিয়া। প্যারিসে নেইমারের সাথে দেখা হওয়ার পরই সেইখানে দেখা হয় নেইমারের বাবা নেইমার সিনিয়রের সাথে, সেখানেই পরিচয়। তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে, এই রবিন মিয়ার কাজটা কি? অ্যাসিস্ট্যান্ট তার বাবার, তার কাজটা কি? নামটা যখন নেইমার জুনিয়র, তখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো বড়ই হবে নিশ্চয়ই। আর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেইমারের সফল ক্লাব পরিবর্তন, সিজন পরিবর্তন কিংবা স্পন্সরগুলো দেখে থাকে তার বাবা। মেসির বাবাই দেখে থাকে, নেইমারের বাবা এগুলো দেখে থাকে। আর সেই নেইমারের বাবার প্রধান সহকারী এই রবিন মিয়া, এবং তার সকল স্পন্সর থেকে শুরু করে সকল ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডিং সব কন্ট্রোল করে রবিন মিয়া, নেইমার জুনিয়রের বাবা। এই রবিন মিয়া বর্তমানে বসবাস করতেছে নেইমারের বাসস্থান সাও পাওলোর পাশে, এক বিচের পাশে, এবং তিনি তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে বসবাস করতেছে সেই সাও পাওলোর এক বিচের পাশে। এবং সে বাসাটা উপহার দেওয়া ছিল নেইমারের বাবা নেইমার সিনিয়রের। ব্রাজিলে থাকার কারণে শুধু নেইমার না, ব্রাজিলের সুপারস্টার রোনালদিনো কিংবা রদ্রিগোর সাথেও দেখা হয় এই রবিন মিয়া বাংলাদেশে একটি বেসরকারি টিভি চ্যানেল কিংবা সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি নেইমারের পরিবারের সঙ্গে 40 বারের বেশি ভ্রমণ করেছেন। এই প্রবাসী রবিন মিয়া বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ব্রাজিলে, তাতেই যেন বাজে আপত্তি। বাংলাদেশ ব্রাজিলিয়ান ফ্যানরা সবাই রবিন মিয়াকে খুবই ভালোবাসে, কিংবা ব্রাজিলিয়ান না, আর্জেন্টিনা ব্রাজিলিয়ান উভয় ফ্যানরা রবিন মিয়াকে ভালোবাসে, কারণ রবিন মিয়া নেইমারের কাছে লোক, ব্রাজিলিয়ান না। আর নেইমারের সাথে আর্জেন্টিনার মেসিদের তেমন কোনো একটা শত্রুতা নাই, এই কারণে আর্জেন্টিনা ব্রাজিল উভয় ফ্যান রবিন মিয়াকে পছন্দ করে। রবিন মিয়ার দাম দিতেও বাঙালি জানে, তাই তো কখনো দেখা যায় বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় সুপারস্টার সাকিব আল হাসানের সাথে, বা কখনো তামিম ইকবালের সাথে, এমনকি বাংলাদেশ ফুটবলের সব থেকে বড় তারকা জামাল ভুঁইয়াকে তিনি বন্ধু হিসেবে সম্বোধন করেন। নেইমার তার নিজস্ব ফেসবুক পেজে এই রবিন মিয়াকে ফলো করে থাকেন। তার অবশ্যই একটি গুরুত্ব আছে। দক্ষিণ এশিয়ার ভিতরে যদি কোনো মানুষকে ফলো করে থাকেন এই নেইমার জুনিয়র, সেটা হলো রবিন মিয়া। আর নেইমার জুনিয়র কত বড় একটা ব্র্যান্ড
সেটা আমরা সবাই জানি। ওভারঅল মিলিয়ে বাংলাদেশের রেগুলার ফুটবল ফ্যানদের কাছে একটি পছন্দের নাম ওই রবিন মিয়া। আজকে এই পর্যন্তই। রবিন মিয়ার গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললেন না, বইলে গেলে আর কি খারাপ, বইলে যাই না, বললেন না।